অপু বিশ্বাস ৬ বছর আগে বসুন্ধরায় একটি বাড়ি কেনে এবং সেটা নিয়ে তখন নিউজও হয়েছিল। বাহ! প্রিয় বাহ! নাটক কম করো প্রিয়। তো যাই হোক এখন বুবলির দিকে আঙুল তোলা হচ্ছে যে বুবলি নাকি দেশের বিদেশের সাংবাদিকদেরকে দিয়ে এসব নিউজ করাচ্ছে। বুবলির যদি সত্যিই এরকম ক্ষমতা থাকতো তাহলে কি বুবলি আর তাপসের ইস্যুটা নিয়ে আবারও কেউ নিউজ করতে পারতো? এবং বুবলির যদি সত্যিই এত ক্ষমতা থাকতো তাহলে তো সে দেশের চ্যানেলকেই হচ্ছে ইউজ করতে পারতো। যার দেশেই ক্ষমতা নাই সে বিদেশি সাংবাদিকদেরকে দিয়ে কি নিউজ করাবে? এটা হচ্ছে আমার বোধগম্য হচ্ছে না। আর একটা সাংবাদিকের সাথে একটা নায়িকার সম্পর্ক থাকবে সেটা পেশাদারিত্বের সম্পর্ক। এবং সেই সাংবাদিক যদি মনে করে থাকে যে না হ্যাঁ সত্য নিউজ প্রচার করা যেতেই পারে তথ্য উপাত্ত অনুসারে তাহলে সেটা করতে পারে। কিন্তু প্রমাণ নাই কিছু না। শুধুমাত্র একটা নারীকে খুশি করার জন্য, একটা নায়িকাকে খুশি করার জন্য আমি সেই নায়িকা যাকে দেখতে পারে না তাকে নিয়ে নিউজ করলাম। ২ টা বিষয় কিন্তু এক হয়ে গেল না। আর বুবলির যদি এতই খেয়ে-দেয়ে কাজের অভাব পড়তো তাহলে বুবলি এই যে রিসেন্ট টাইমে তো বহুত কথা হচ্ছে। বুবলি কিন্তু সেগুলো নিয়ে রিঅ্যাক্ট করত। তো বুবলি কিন্তু এখন পর্যন্ত কোনো রিঅ্যাকশন তার ফেসবুকেও দেয় নাই। সে কোথাও এগুলো নিয়ে ইন্টারভিউ দেয় নাই। কারণ এগুলো নিয়ে সে বহুবার কথা বলেছে। আমার মনে হয় এগুলো নিয়ে সে কথা বলতে, বলতে এখন বিব্রত, বিরক্ত। এগুলো নিয়ে তাকেও আর কথা বলার দরকার আমার মনে হয় না আছে। যাদের একটু কমন সেন্স আছে তারা সবাই জেনে যাবে এবং যে চ্যানেলটা হচ্ছে যে নিউজ যে সাংবাদিকটা হচ্ছে এই নিউজটা করেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিশ্বাসযোগ্য যে কজন সাংবাদিক ইলিয়াস হোসেন থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্য, শাহেদ আলম, তারপর হচ্ছে খালেদ মহিউদ্দিন তাদের ভিতরে কিন্তু উনি অন্যতম। তো যাই হোক আসলে শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না। শাকটা যখন উপর থেকে খাওয়া হয়ে যায় মাছটা তখন অটোমেটিক্যালি বেরিয়ে আসে।